নাহিদ ব্রো কি শুরু করছে আমি বুঝতেছি না কিছু। সে কি চাইতেছে? সে একের পর এক ভিডিও আপলোড করতেছে, তাও আমি রিয়াকশন দিতে পারতেছি না। একটা রিয়াকশন দিয়ে শেষ করি, দেন তার আরেকটা রিয়াকশন শুরু হয়ে যায়। এখন আমি বুঝতেছি না যে তার ভিডিওটা রিয়াকশন দিম কোন সময়। সো বেশি দেরি করতে চাই না আমরা, আর বেশি কথা বলতে চাই না। আজকের ভিডিওটা মেবি যে সামনে ইলিশ মাছ রাখছে থাম্বনেলের মাধ্যমে, অ্যান্ড এখানে লেখছে ইলিশ ইন্ডিয়া ট্যুর। সো এখানে আমরা যে ফার্স্ট অফ অল আমরা ইন্ডিয়া ইলিশ দিতে চাইছিলাম না, দেন তারপর আবার আমাদের মৎস্যমন্ত্রী বলছে যে ইন্ডিয়া কত টন, মেবি আমি জানি না, যে ওই ইলিশ দেওয়া হয়েছে। তো এটা নিয়ে সে একটা ভিডিও বানাইছে যে ইলিশের ট্যুর ইন্ডিয়া। তো এটা নিয়ে দেখি কি বলে নাহিদ ব্রো। এন্ড আমি জানি যে তার ভিডিও মানে ভাই সময় সাপেক্ষে খুব ফানি ভিডিও, এন্ড বাংলাদেশে অ্যানিমেশন ফানি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ভাই 3-4 জনের মধ্যে সেও একজন। তো বুঝতে পারছো, বেশি দেরি করতে চাই না, চলো আমরা দেখে আসি নাহিদ ব্রোর ভিডিওটা। এন্ড অনেকদিন পর ক্যামেরার সামনে আজও কাজের প্রেসারে ভাই বেশি দিন ক্যামেরার সামনে থাকতে পারি না। একটা শুট করে বা দুইটা শুট করে বাদ দিয়ে দিতে হয়, এই 2-3টা চলে আবার সপ্তাহ। তো দেখা যাক ভাই 2-3 মাসে যাবে, সামনে ইয়ার থেকে হয়তো বা রেগুলার হইতে পারবো এই চ্যানেলে, জানি না কতটুকু এখনো ভাই রেগুলার হইতে পারবো, যদি এটার থেকে ভাই ভালো একটু না হইলে ভাই আমি আর কেমন এটাতে রেগুলার হইব। কারণ এখন তো লাভ নাই ভাই, রিয়াকশন দিয়ে ভাই এটা দেখাইলে কি হইব। সো বেশি দেরি করতে চাই না, চলো লেটস স্টার্ট আওয়ার ভিডিও। এন্ড বড় কি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এন্ড পিসি দেখবেন, ফলো দেবেন। এন্ড আপনার সাথে কোনো ভিডিও থাকলে বলতে পারেন, আমি ওটা নিয়ে হাজির হবো। এন্ড ওটা কমেন্টে পড়ে দেন, কমেন্টে বল দিই, আমি নিয়ে হাজির হবো। সো লেটস স্টার্ট। এখানে লেখছে ইলিশ ট্যুরে, সরি এখানে লেখছে ইলিশ ইন্ডিয়া ট্যুর নাহিদ ব্রো। 20 টাকা দেন আসে। চলো আমরা দেখে আসি নাহিদ ব্রোর ভিডিওটা। আমি তো দেরি করে ফেলাইলাম, 1000 টন ইলিশ ভারত যাইব। ওরা মনে হয় আমার রেখে সবাই বিমানে উঠে গেছে। না তাড়াতাড়ি যাই তুইব, এই ইন্ডিয়া টুরটাই এটা ইলিশে কইলো কি? ইলিশের কথাবার্তা আবার শুনি। হাই হাই, আমি তো দেরি করে ফেলাইলাম, 1000 টন ইলিশ ভারত যাইব। ওরা মনে হয় আমার রেখে সবাই বিমানে উঠে গেছে। না তাড়াতাড়ি যাই তুইব, এই ইন্ডিয়া টুরটাই কেমন জানি যখন তখন যাওয়া লাগে। ধর আমগো কি একটা প্রিপারেশনের দরকার নাই নাকি? ভালো করে লাগে। অবশ্যই তো, অবশ্যই যাই, তাড়াতাড়ি যাই, বিমান ধরতে হইব। ও নাহিদ ব্রো যাইতেছে। এই না দাদু আর তুতু। আরে ও দাদু সোলো চালাও। বাপুরে ইয়া শুনমাই নাকি? মানে আমি জানি না নাহিদ ব্রো এটা কেন করে। তার প্রত্যেকটা ভিডিও তার যে ক্যারেক্টার থাকে, তাকে ভালো একটা ক্যারেক্টার দেয়, সে নিম্ন একটা ক্যারেক্টার নেয়। যেমন ধরো এই যে ক্যারেক্টারটা নাহিদ ব্রোর সাথে দাদু আর তুতু, সে ভাই বুঝছেন ভিতরি, অ্যান্ড সে একটা হিরো নিয়ে যেতেছে, কিন্তু বাস্তবে তার আমি জানি তার একটা ভিতরি আছে, যতটুকু জানি তার একটা ভিতরি আছে, এই বট নাই। তো একটা কমিটি পোস্ট দেখছি নাকি, যতটুকু জানি যে তার ভিতরি আছে একটা। এই ক্যারেক্টার একটু ফানি লাগবে এই জন্য নাকি দিয়ে দিছে, তার ক্যারেক্টারটা একটা বট দিয়ে দিচ্ছে। দেখি সামনে কি হয়। আরো ইলিশ তো সব ভারত চলে যাইতাছে। হাই হাই কও কি এখন ইলিশ যদি সব দাদা গো দেশে যাইগা, ইয়া তোমরা খাইবা কি? ইয়া লইটকা শুটকি। হ্যাঁ শুটকি মাছের গন্ধ আমি সহ্য করতে পারি না। দাদা তাড়াতাড়ি রাহেন ভাই, ইলিশ বর্ডার ক্রস করার আগেই পদ্মার পার যায় আমাকে ইলিশ ভাজা খাইতে হইব। ও ইলিশ নাকি? ওই তো একটা মাছের দোকান। ওই ভাই আসেন আসেন, একদম তেলাপিয়া ফাঙ্গাস। এখানে ইলিশ নাই ভাই। টাটকা মাছ, এইমাত্র ফ্রিজ থেকে বাইরে করে আনছি। ফাঙ্গাস, বাপ, তেলাপিয়া, ইলিশ কাতলা। কই? আরে ইলিশ বাদ দাও তো, এই যে দেখো কত বড় পাঙ্গাস। আরে ভাই পাঙ্গাস তো লাগবো না, ইলিশ লাগবো। ইলিশের যে দাম, তার চেয়ে ভালো সেম বাজেটে একটা বড় দেখে পাঙ্গাস মাছ দিয়ে দেই, নিজেরা তো খাইবাই, লগে আত্মীয় স্বজন কেও দাওয়াত দেখা হইতে পারবা। ওরে বাপুরে, আমাকে সেম বাজেটে ইলিশ মাছই লাগবো। ইয়া শুনছি ইলিশ নাকি ভারত চলে যাইবো, ইয়া পরে যদি দাম আরো বাইরা যায়। তাই তো ভারত যাওয়ার আগে আমরা ইলিশ ভাজা খেতে এসেছি। ইয়া দে অবশ্যই আমাকে ইলিশ মাছ দেও। ভাই এই নাহিদ ব্রোর সাথে একটা কথাটা কি যেন মিল পাইতেছি। হ্যাঁ মনে হচ্ছে আমার এক ফ্রেন্ডটাকে বলছে চল সেন্ট মার্টিন আমেরিকার অধীনে যাওয়ার আগে আমরা সেন্ট মার্টিন ঘুরে আসি। এই করো ইলিশ ভারত যাওয়ার আগে ইলিশটা খেয়ে ফেলি। সো ফানি, সো খুবই হাস্যকর বিষয়। আই থিঙ্ক যাই না এটার মনে সেন্ট মার্টিন আমেরিকা নেওয়ার আগে উপরে বলা যাবে। দেখি আরে তাইলে তো তোমরা লেট করে ভালাইছো। এই তো একটু আগে লাগেজ মাগেজ গুছিয়ে এয়ারপোর্টের দিকে রওনা দিল, ওখান থেকে সোজা দাদা গো দেশ। তে কাম হইছে,
যে নেই বাঘের বয় ও নেই রায় তয় তু ঠান্ডু দাদু ইলিশ এয়ারপোর্টের দিকে গেছে, এখনো ভারত যায় নাই। লাগাও ব্যাগ গিয়ার। বাহ ও। কি সুন্দর বিমান, ওয়াও। খারাও একটা সেলফি তুলে ফেসবুকে আপলোড দিয়ে লই। হাই হাই, ফোনে দিয়ে এমবি নাই। এটা হলো আমাদের বাঙালি যে ফার্স্ট টাইম সে কোনো ফ্লাইটে উঠতেছে, ট্যুর দিচ্ছে বা সিলেট থেকে ঢাকা যেতে, ঢাকা থেকে চিটাগাং দিতেছে, জাস্ট এখানকে বিমানের সাথে একটা সেলফি। মানে এরম কেন রে ভাই বাঙালি? ওরেবার আমি ওরা বলতে চাই না, আমরা এটা সবাই করি, মাস্টার করতেছে আমাদের দেশের। খারাও বিকাশ থেকে লোড দিয়ে লই। হাই হাই, বিকাশেও দি টাকা নাই, টাকা তো সব কার্ডে Sponsor। আছে। এখন কার্ডে থেকে বিকাশে কেমনে আনি? আরে ইলিশ ভাই এত টেনশন করার কি আছে, কার্ড থেকেও তো বিকাশে টাকা ঢোকান যায়। এই যে দেখেন, Sponsor বলছি না, প্রথমে আপনি বিকাশে sponsor। যান, তারপরে অ্যাডমানিতে গিয়ে দিয়ে এই যে আপনি- স্পন্সর আমি দেখি না। এখন বিমানে চড়ি গে। ওরে বাপুরে, ইয়ে খারাও। না সময় নাই, বিমান ছেড়ে দিব। আমার আবার দাদা কোদেশে, মানে ইলিশ লাভারের দেশে যাইতে হইব। কেলা ওই দেশে যাওয়া লাগবো কেলা? আমগরে কি ইলিশ লাভার মনে হয় না? ধুর, তোমরা ইলিশ লাভার? সি, আমার একটু দাম বেশি দেখে অন্য দোকানে যে পাঙ্গাস কিনা খাও, তোমরা আবার ইলিশ লাভার? সি, ইয়ে মানে তোমার দাম যদি অস্বাভাবিক ভাবে বাইরে যায়, তাহলে তো পাঙ্গাস কিনাই ভালো। একটু বেশি দাম দিয়ে যদি কিনা খাওয়ার সাহস না পাও, তাহলে তোমরা কিসের ইলিশ লাভার? দাদারা আমার জন্য হাহাকার লাগাই দিছে। আমার সংকটে তো ওদের দেশে আমার ওই দাম বাস্তব। 5,000 টাকা পর্যন্ত চলে গেছিল। তাও ওরা কিনা খাইছে। ভালোবাসলে ওদের মতো ভালোবাসবা, তা না খালি কাও দাম কমাও দাম কমাও। হাট, তখন দেশে থাইকা কি আমার দাম কমাম রে? যা ভাগ, ডিস্টার্ব করিস না। বাপুরে, সেই এমনি যে ইলিশের দাম, আমি ইলিশ যদি ভারত জায়গা, ইয়ে দাম তো আরো বাইরে যাইব। ইয়ে যেমনি হোক ওরে আটকাই তুইব। ওরে বাপুরে, এই জুয়ান বয়সে তুমি বউ বাচ্চা রেখে বিদে যাইবে, ওদের কথা কি একবার ভাইবে দেখছো? তাই তো ইয়া নিজের দেশটা ভালোবাসতে হয়। ইয়া মাইসে নিজের দেশের জন্য জীবন উৎসর্গ করে দিতেছে, আর তুমি দেশটাকে বিদেশ যাইতেছ। ইয়া কবি বলেছেন, এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি। দাদু কিন্তু ঠিক কইছে ভাই, জন্ম নিবেন এই দেশে আর দাফন নেবেন দাদা টয়লেটে। থু এই জানা আবার শুনি তুই কথাটা সেই লাগছে। এই দেশেতেই মরি। দাদু কিন্তু ঠিক কইছে ভাই, জন্ম নিবেন এই দেশে আর দাফন নেবেন দাদা টয়লেটে। থু আসলে ভাই এই দেশে জন্ম নিবান ওই দেশে ও ভাই খুবই ভাই সে ভাই 100% ব্রেন ইউজ করে ভিডিও বানাইতে ভাই 100% ব্রেন ইউজ করে নাইট ব্রো, এটা মানতে হবে। এরকম ব্রেন ভাই আমি মনে করি না যে এরকম কন্টেন্টে আর সেকেন্ড কেউ বাংলাদেশে করতে পারবো। আসলে ভাই অসাধারণ হয় তার কন্টেন্ট। ধর, এত চিন্তা করার টাইম নাই, বিমান ছাইরে দিল। আমার বউ বাচ্চা দেখা বাই বাই বাংলাদেশ। চলেই গেল, ইন্ডিয়া চলেই গেল, এরকম কথা। এখন সময় আছে বাঙালি ইলিশ লাভার হো, বুঝতে পারছো? চলে গেছে। দাদু ইলিশ তো গেল গা, এখন আমরা কি খাম তাইলে? আরে ভাই টেনশন করেন কে, বউ বাচ্চা তো রাই খেয়ে গেছে। ও হ্যালো ভাই, ইলিশের বউ বাচ্চা মানে ওই যে ডিমালা ইলিশটা দেওছে। ইলিশের দাম কিন্তু বাইরে গেছে। তাহলে থাক, ওই যে ওই পাঙ্গাসটা দাও। সাবস্ক্রাইব করেন। রুকো ভাই রুকো, যায় না এটা নিয়ে কিছু কথা আছে আমার। এখন এটা নিয়ে কিছু কথা বলা যাক। এখন কথা হলো যে আমাদের নাহিদ ব্রো মানে বিনোদনের ভরপুর, তার ভিডিও ভাই সময় সাপেক্ষে অনেক ফানি হয়। অ্যান্ড তার চ্যানেলে ভাই আমি রিসেন্টলি অনেকগুলো ভিডিও রিয়াকশন দিচ্ছি, বাট জানি না কেন নাহিদ ব্রোটা কল তো কপিরাইট রেখে দেয়, কপিরাইট দিয়ে দিতে হবে। আমি বুঝতেছি না এখন তার ভিডিও রিয়াকশন করা বাদ দিয়ে দেবো। যদি ভিডিওতে কপিরাইট আসে ভাই তাহলে তো আমি দিতে পারবো না। সো কপিরাইট স্ট্রাইক না, অবশ্যই কপিরাইট টাইম আসছে, এটা অটোমেটিকলি সে রাইটস দেয় না করে সে আমার কপিরাইট রেখে দিয়েছে। এখন বুঝতেছি না সে কী কারণে এটা করছে, হয়তো বা তার ভিডিও রিআপলোড হয় অনেকগুলো, অ্যান্ড তার ভিডিওর থেকে অত ইনকাম হয় না। এই ভাবছি যে যতটুকু আমার আইডিয়া, অনেকেও তার ভিডিও ইউজ করে এই জন্য কি তাই
কপিরাইট রাখতে বাধ্য হয়েছে, বাট কপিরাইট ক্লায়েন্টটা চলে আসলে ভাই ভিডিও যেন অনেক ক্ষতি হয়। তো নাহিদ ব্রো যাই না আমার ভিডিও দেখবে কিনা যাই না, সরি কপিরাইট টাইমে তোলে ভালো হয়, রিয়াকশন দেওয়ার ভালো হয়। সো বাই বাই, আল্লাহ হাফিজ, দেখা আমার নতুন রিয়াকশনে।